বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দৈনিক সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল। জনাব সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে কি মনে হয় যে কাল কি জিততে পারবে কিনা বাংলাদেশ দল? না, কালকে ম্যাচটি আসলে আমাদের জন্য মুখ রক্ষার একটি ম্যাচ। এবং আমরা জানি যে নিউজিল্যান্ডের যে দলটি এসেছে এটা কিন্তু তারা আসার পর থেকে আমরা জানি যে এটা আসলে তাদের মূল দল না, একটা খর্বশক্তির দল। আহ, এই দলটিকে অনেকে এ দল বলছে, বি দল বলছে, বাট যেভাবেই হোক আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমাদের এই দলটি, আমাদের বাংলাদেশ দল তাদেরকে আসলে মিস রিড করেছে, তাদেরকে কিছুটা হালকাভাবে দেখার কারণে, এবং ম্যাচটি সিরিয়াসনেস আমাদের অভাব ছিল। সেই তুলনায় কিন্তু আমি মনে করি যে নিউজিল্যান্ডের তারা কিন্তু এখানে এসে কন্ডিশনে যেভাবে মানিয়ে নিয়েছে, সব মিলিয়ে কালকে আমার মনে হয় যে প্রথম ম্যাচটি হারার পরে আমাদের টনক নড়েছে এবং ম্যাচটিকে আমরা ভীষণ সিরিয়াস ভাবে নিচ্ছি। এই যে দল নিউজিল্যান্ডের এসেছে সেই দলের তুলনায় আমাদের শক্তি অনেক বেশি, এবং আমার বিশ্বাস বাংলাদেশ কাল ঘুরে দাঁড়াবে। জি, কিন্তু এই যে যে কোনো দলকে হালকাভাবে নেয়ার যেই প্রবণতা বাংলাদেশ দলের, সেই সাথে তো পারফরমেন্সটাও ঠিক রাখা জরুরি। বাংলাদেশের পারফরমেন্স কি শতভাগ দেয়া হয় কিনা আপনার কি মনে হয়? না, অবশ্যই এটা কোনো দলকে হালকাভাবে আসলে কেউ বলবে না, যে মুখে বলবে না যে আমি তাদেরকে হালকা নিছি, কিংবা এটা চলে আসে। আসলে এত আলোচনা হয়েছে এই দলটি নিয়ে যে নিউজিল্যান্ডের এই দলটি এ দলের মতন, তো এরকম ব্যাপারটি চলে আসে। তবে আপনি যেটা বললেন পারফরমেন্সের ব্যাপার, আমাদের কিন্তু মূল সমস্যাটা আসলে ব্যাটিং এ। আমরা যদি গত 2 বছরের ব্যাপার একটা হিসাব দেখছিলাম আমি, যে 2024 সালে আফগানিস্তান সিরিজের পর থেকে এই পর্যন্ত আমরা 8টি ম্যাচ চেস করেছি, বাট তার ভিতর মাত্র একটি ম্যাচ আমরা জিতেছি, এবং সেটা জিতেছি 115 রান চেস করে পাকিস্তানের সঙ্গে। তো আমরা কিন্তু এই রান চেজের ব্যাপারটা আমাদের আসলে একটা দুর্বলতা রয়ে গেছে, এবং আমাদের টপ অর্ডার, মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার সবখানেই কিন্তু কেই পারফর্মে নেই। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের যে টপ অর্ডারের যে তানজিদ তামিম, তিনি কিন্তু গত ম্যাচে আমরা দেখেছি নিউজিল্যান্ডের সঙ্গে তিনি যেভাবে ডাউন দ্য উইকেট এসে বোল্ড হয়েছেন, এবং তার চেস করার যে 245 প্লাস হলে পরে তার চেজের গড় হচ্ছে মাত্র 8 রান। এবং তারপরে আমরা জানি যে নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু ফর্মে নেই, গত 14টা ম্যাচ ধরে তার রানের গড় কিন্তু আসলে এই যে 18 রান। ওয়ানডেতে বা যে কোনো ফরম্যাটে বাংলাদেশি ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে খারাপ করছেন, এর মূল কারণ কি বলে আপনার মনে হয়? এটা আসলে আমাদের, আপনি যেভাবে দেখেন না কেন, কোনো একটা জায়গায় যে কিন্তু আমাদের মানে স্কিলে ঘাটতি থেকেই যায়। আমরা একটু আনইভেন বাউন্স পিচ হলে পরে খেলতে পারি না, একটু স্লো অ্যান্ড লো হলে পরে আমাদের একটু সমস্যা হয়। আমাদের সব ক্ষেত্রেই কেন জানি আমার মনে হয় যে স্কিলে প্রচন্ড ঘাটতি আছে। তবে এই লেভেলে এসে আসলে স্কিলের এখন কাজ করার সুযোগ নেই। আমার মনে হয় যে দলের ভিতর যারা আছেন তাদেরকে কম্বিনেশনে এদিক ওদিক করে একটা ট্রাই করা যেতে পারে। কিন্তু আমার যতদূর মনে আছে যে এই সিরিজে হওয়ার আগে কিন্তু আয়োজকরা আশা করেছিলেন যে হাই স্কোরিং ম্যাচ হবে, লো স্কোরিং নয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে উইকেটের কোনো ধরনের ঘাটতি আছে কিনা, বা এবারের উইকেট কি ব্যাটিং ফ্রেন্ডলি না কিনা? না, যেটা বললাম যে এই প্রথম ম্যাচে যে উইকেটটিতে আমাদের খেলা হয়েছে, আমরা কিন্তু দেখেছি যে কিউই স্পিনার যে জন্য আছে লেনক্স কিংবা ফক্সক্রপ, তারা কিন্তু প্রচন্ড টার্ন অ্যান্ড বাউন্স পেয়েছে। তো এটা আসলে আমাদের অস্বস্তিতে ফেলেছে, এবং কিছু বল লো হয়েছে, বেশ বাউন্স হয়েছে। এই ধরনের উইকেটে কিন্তু আপনার অভিজ্ঞতা গুলা কাজে লাগাতে হয়। আপনি নিউজিল্যান্ড দল কিন্তু তার অভিজ্ঞতা না, তারা কন্ডিশনটা মানিয়ে নিয়ে, তাদের ইনিংসে কোনো ছয় ছিল না, কিন্তু তারপরেও কিন্তু ছক্কা ছিল না, তারপরেও কিন্তু তারা যেভাবে মানিয়ে নিয়েছে, আমার মনে হয় যে ওই কন্ডিশন এবং ম্যাচ পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। এবং আমাদের 6 এবং 7 নম্বর ব্যাটিং অর্ডারে আমার আফিফ এবং মিরাজ, তারা যা খেলেছেন আসলে সেটা এক্সপেক্টেড না। আমার মনে হয় যে এই জায়গাটা আমরা যেটা যাদেরকে ফিনিশার ভাবছি, এই জায়গাটা আসলে টিম ম্যানেজমেন্ট আরেকটু ভাববে, কালকের একাদশে হয়তো একটু চেঞ্জ আসবে। টপ অর্ডার তো আমাদের বেশ কয়েক বছর ধরেই বরাবরই ব্যর্থ। আপনার কি মনে হয় এই ব্যাটিং অর্ডার নিয়ে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ কতটা ভালো করতে পারবে? দেখুন, বিশ্বকাপ আসলে এখন অনেকটা দূরে। তার আগে হয়তো একটা এই সেটেল হয়ে যাবে, টপ অর্ডার ব্যাটিংটা সেটেল হয়ে যাবে। তবে আমার যেটা মনে হয় যে আমাদের যে দলটি আছে এই দলের বাইরেও কারো কারো আমার মনে হয় যে কয়েকটা পজিশনে কিছু ক্রিকেটারকে আপনার একটু দেখে শুনে মানে একটু পরীক্ষা করা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে কিন্তু দলটা, আমার যেটা মনে হয় যে যেটা বললাম যে নিউজিল্যান্ড দলটাকে যদি আমরা খেয়াল করি, তারা কিন্তু দেখেন আপনি এই গরমের ভিতরে তারা বলছে তারা 14 জন নিয়ে মাঠে নেমেছিল। 12 জন, 11 জন মাঠে ছিল, এবং 3 জন মাঠের বাইরে সবসময় টাওয়াল নিয়ে, বরফ টাওয়াল নিয়ে ছিল। মানে তাদের ভিতর যে জয়ের একটা ক্ষুধা, সেটা কিন্তু আমাদের দলের ভিতর আমার মনে হয় আমি প্রথম ম্যাচে দেখতে পারিনি। এবং আপনি দেখেন এই কন্ডিশন আমাদের ক্রিকেটাররা ঘেমে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, বাট নিউজিল্যান্ডের ওরা কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে।
তো এই যে যে ব্যাপারগুলা স্টাডি করা একটা দলের প্রতিপক্ষের ওদের ভিডিও আমাদের কাছে কতটা আছে আমরা সেভাবে স্টাডি এবং করিনি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। জি, জনাব সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।